পার্সোনালি ভালোবাসতাম এবং জেরক্স এফএফের অনেক ভালো গুণ ছিল। মোবাইল প্লেয়ার, হেডশট প্লেয়ার, ফ্রি স্টাইল প্লেয়ার, এক কথায় অসাম একটা মানুষ, অসাম একটা পার্সোনালিটি মানুষ মনে হয়েছিল এবং সেভাবেই তার সাথে আমি মিশেছিলাম। এবং জেরক্সকে আমার দেখার কোনো কারণ নাই, কারণ ওর কাছ থেকে আমার গেইন করার কিছু নাই। বাট আমার অডিয়েন্সরা বা নেপালি অডিয়েন্স বা ইন্ডিয়ান অডিয়েন্স, এভরিবডি ওয়াজ রিকোয়েস্টিং, কাব্য ভাই মেক এ ভিডিও জেরক্স এফএফ ভার্সেস ইটস কাব্য, জেরক্স এফএফ ভার্সেস অ্যাস্ট্রেটাইন। সো জেরক্স এফএফ ভার্সেস ইটস কাব্য বানানো হয়ে গিয়েছিল, কিন্তু জেরক্স এফএফ ভার্সেস অ্যাস্ট্রেটাইন বানানো হয়েছিল না। আর আমি পার্সোনালি তাদেরকে কয়েকবার জিজ্ঞাসা করি যে ভাই আমার একটা টিমমেট আছে নাম অ্যাস্ট্রেটাইন, আমার অডিয়েন্সরা তো অনেক রিকোয়েস্ট করতেছে, শুধু আমার অডিয়েন্সরা, তোমার অডিয়েন্সরাও প্রচুর রিকোয়েস্ট করতেছে যে অ্যাস্ট্রেটাইন ভার্সেস জেরক্স এফএফ, তো তুমি কি ম্যাচটা খেলবা? এন্ড ও আমার সরাসরি কাব্য ভাই আমি তুমি বাদে আর কোনো প্লেয়ারের সাথে 1 vs 1 করবো না। ব্যাপারটা খুবই আমার জন্য শকিং ছিল, কারণ অ্যাস্ট্রেটাইন আমাদের বাংলাদেশে একটা রাইজিং স্টার ছিল এবং আমি পার্সোনালি শুধু আমার চ্যানেলে আমার ভিডিও রেখে দিতে পারতাম। বাট আমি চেষ্টা করি সবসময় নতুন কোনো প্লেয়ার পেলে তাকে নিয়ে ভিডিও বানানোর। কেন? আমি চাচ্ছিলাম যে বাংলাদেশের যত গেম প্লে প্লেয়ার ছিল তারা যত উঁচুতে আসতে পারে আমি তাদেরকে ততটা উঁচুতে নিয়ে আসার চেষ্টা করব। বাট জেরক্স যখন মানা করে দেয় তখন আমি হাল ছেড়ে দিই। হাল ছেড়ে দেওয়ার পরেও আমার অডিয়েন্স, জেরক্সের অডিয়েন্স, নেপালি অডিয়েন্স, বাংলাদেশি অডিয়েন্স সবাই আমাকে বারবার কমেন্ট সেকশনে রিকোয়েস্ট করছিল কাব্য ভাই জেরক্স ভার্সেস অ্যাস্ট্রেটাইন দেখতে চাই, কোথায় সেই ভিডিও? সো আমি ভাবি কেন না জেরক্সের সাথে একটা প্র্যাঙ্ক করি। সেটা হচ্ছে আমার সাথে অনলি জেরক্স যেহেতু ভার্সেস করতে চাই, কারণ আমি একটা ইউটিউবার, হয়তো আমার সাবস্ক্রাইবার আছে দেখে জেরক্স আমার সাথে ভার্সেস করতে রাজি হয়, হয়তো অ্যাস্ট্রেটাইনের সাবস্ক্রাইবার নাই তাই ওর সাথে রাজি হইতেছে না। বাট ইটস ওকে, জেরক্সে আমি বলি যে জেরক্স তুমি আমার সাথে ভার্সেস করো এন্ড সেইখানে আমার আইডি দিয়ে অ্যাস্ট্রেটাইন খেলো, পরে আমি অবশ্যই ম্যাচে এসে জেরক্সে বলে দিব যে জেরক্স এটা আমি না, এটা অ্যাস্ট্রেটাইন খেলেছে এবং এটা একটা প্র্যাঙ্ক করেছি তোমার সাথে। বাট যখন জেরক্সের অ্যাস্ট্রেটাইনের খেলা শুরু হয়, অ্যাস্ট্রেটাইন যখন জেরক্সে পাগলের মতো মারতে থাকে, জেরক্স ব্যাক দিয়ে দেয়। আর আমি বুঝতে পারি যে জেরক্স ব্যাক দিয়েছে কারণ ওর মার খাওয়াটা পছন্দ ছিল না। অ্যাকচুয়ালি আজকে আমি তোমাদেরকে একটা সত্য কথা বলি, অনেকে আমাকে কমেন্ট সেকশনে এসে বলো কাব্য ভাই তুমি ভার্সেস অমুক ইউটিউবার চাই, কাব্য ভাই তুমি ভার্সেস তমুক ইউটিউবার চাই। ভাই ইউটিউবাররা 1 vs 1 খেলতে চায় না, খেলতে আসে না, খেলতে ডাকলে বলে ভাই 1 vs 1 খেলবো না। কেন? প্রথম রিজন হচ্ছে যে ওরা হেরে গেলে তোমরা ওদেরকে প্রচুর পরিমাণে হেট দাও, যার জন্য ওরা খেলতে চায় না। আর দ্বিতীয় কথা, ওরা পার্সোনালি হেরে যে নিজেদেরকে ছোট বানাইতে চায় না অডিয়েন্সের সামনে। মানে ওদের কথা হচ্ছে যে আমি সবচেয়ে সেরা, আমি বেস্ট, আমার উপরে কেউ নাই, কেউ ওদেরকে হারায় দিবে, এটা আমাদের এশিয়ার ইউটিউবাররা মানতেই পারে না। যার জন্য ইউটিউবাররা 1 vs 1 ম্যাক্সিমাম টাইম খেলতে চায় না। আর যার জন্য তোমরা আমাকে বারবার রিকোয়েস্ট করলেও আমি তোমাদেরকে ওই 1 vs 1 গুলো গিফট দিতে পারি না। এটা ছিল প্রথম রিজন। এখন জেরক্স ওই ম্যাচে কি করে 4 না 5 রাউন্ড হারার পরে ব্যাক দিয়ে দেয়। এখন আমি তো আর জীবনে সেকেন্ড টাইম চান্স পাবো না জানতাম, কারণ জেরক্স আমি বাদে বাংলাদেশে আর কোনো প্লেয়ারের সাথে গেম মানে 1 vs 1 খেলবে না এবং সেটার ভিডিও বানাইতে দিবে না, কারণ ওর অডিয়েন্সের সামনে এইটা প্রকাশ করতে হইতো ভাই আই এম লাইক হবে না ভাই, যে কেউ এসে আমাদের মারা যাবে এটা সম্ভব না। ব্যাপারটা আমার কাছে মনে হয়েছিল যে এটা লাস্ট চান্স জেরক্স ভার্সেস অ্যাস্ট্রেটাইন দেখার। তো আমি বাদবাকি